আজকে এই বিজয় সম্মেলনীতে উপস্থিত সুকান্ত সরণির সকল মানুষকে শারদীয়া এবং দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সকলের অতি প্রতীক্ষিত এই বিজয় সম্মেলনী, আমরা গত বছর থেকে এই বিজয় সম্মেলনী মাঠে আমরা শুরু করেছি। 32তম দুর্গোৎসব, যার প্রতিমা এবং মণ্ডপের দায়িত্ব আমার উপর ছিল। সুকান্ত সরণির মানুষ যেভাবে এবং বরিশা সবুজ সংঘের প্রতিটি সদস্য এবং সদস্যা এবং 2025 সালের যে পূজা কমিটি, তারা যেভাবে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে একটি অসাধারণ দুর্গোৎসব আপনাদের সামনে তুলে ধরেছে। বরিশা সবুজ সংঘের দুর্গোৎসব শুধুমাত্র সুকান্ত সরণি বা এই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়। বরিশা সবুজ সংঘের দুর্গোৎসব আজ সারা কলকাতার মানুষের কাছে একটি পরিচিত নাম হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ বরিশা সবুজ সংঘের ঠাকুর দেখতে আসে। আমরা অভাবনীয়ভাবে লক্ষ্য করেছি যে দূর দূরান্ত মানে আমরা কল্পনাও করতে পারি না যে সবুজ সংঘের মতো একটি ক্লাবের প্রতিমা দর্শন করতে এসেছেন কলকাতার বাইরের কিছু মানুষ। এবং সেই দুর্গাপুজোকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্য দিয়ে সুকান্ত সরণির সকল মানুষের একটা মিলন উৎসব আমরা করতে পেরেছি। সকলে যেভাবে উপস্থিত হয়ে আজকের এই মিলন উৎসবকে সত্যি একটি মিলন উৎসবে পরিণত করেছে। বরিশা সবুজ সংঘ ক্লাবের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। 2026 সালের চিন্তাভাবনা আজকের এই মিলন উৎসবের মধ্য দিয়ে, আজকের আপনাদের সকলের উপস্থিতির মধ্য দিয়ে আমরা 2026 সালের চিন্তাভাবনা শুরু করলাম। আপনাদের যেভাবে অকুণ্ঠ সহযোগিতা আমরা পেয়েছি, সেই সহযোগিতা আগামী দিনে আরো অনেক বেশি করে পাব, এই আশা রেখে 2026 সালের দুর্গোৎসবকে আরো বড় আকারে এবং আগামী দিনের এই মিলন উৎসব